এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। কর্পূরের ব্যবহার বাঙালি জীবনে, হিন্দু ধর্মে পুজোর কাজে প্রচলিত। প্রদীপের ওপর কর্পূর আমরা দিই, নৈবেদ্যের ওপর আমরা কর্পূর দিই। এছাড়া অশুভ শক্তি কাটাতে আমরা কিন্তু ধাতুর প্রদীপে কর্পূর জ্বালিয়ে সারা ঘরে তার ধুঁয়ো দিয়ে থাকি। বহু মানুষ সকাল সন্ধ্যা কর্পূর প্রজ্বলন করেন। তবে একটা জিনিস দেখে নেবেন, বিশেষ এক উপাদান দিয়ে তৈরি পাত্রে কর্পূর জ্বালানো কিন্তু উচিত নয়। এবং শুধু কর্পূর না জ্বালিয়ে তার সঙ্গে বিশেষ কিছু জিনিস যদি মেশানো যায় তাহলে ফলপ্রাপ্তি খুব ভালো ঘটে, শুভ শক্তি আপনাদের সাথে থাকে, অর্থভাগ্য সুপ্রসন্ন হয় এবং জীবনে জটিল সমস্যা থেকে আপনারা মুক্তি সহজে পেতে থাকেন। কি ব্যাপার, কি করব জেনে নেব। মাটির তৈরি কোনো পাত্রে বা মাটির তৈরি কোনো প্রদীপে কর্পূর জ্বালানো কদাচ উচিত নয়। এর ফলে খারাপ ফল লাভ হয়। জাতক বা জাতিকা যিনি কাজটি করবেন তার কিন্তু কোনো আপগ্রেডেশন হবে না, বরঞ্চ তার ডিগ্রেডেশন হবে। তিনি নেগেটিভ এনার্জির কবলে পড়ে যাবেন। তাই কর্পূর জ্বালানোর ক্ষেত্রে আপনারা কখনো মাটির পাত্র ব্যবহার করবেন না, মাটির কোনো তৈজসপত্র ব্যবহার করবেন না। কর্পূর জ্বালানোর জন্য উপযুক্ত ধাতুর পাত্র হচ্ছে কাঁসা ও পিতলের তৈরি প্রদীপ। এছাড়া স্টিলের তৈরি কোনো পাত্রে বা প্রদীপে কিন্তু আপনারা কর্পূর প্রজ্বলন করতে পারেন। এছাড়া ঘি হচ্ছে এমন একটি বিশেষ উপাদান, যদি আপনারা ঘি দিয়ে কর্পূর জ্বালান তাহলে অত্যন্ত শুভ ফল প্রাপ্ত হতে পারে। প্রতিদিন পুজোর সময় ঘিয়ের সঙ্গে কর্পূর জ্বালানো অত্যন্ত শুভ ফল দেয়, সৌভাগ্যের সূচনা ঘটে, পারিবারিক কলহ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। এবং যদি পরিবারের কোনো সদস্যের কোনো যাত্রায় বিঘ্ন ঘটে, কোনো জায়গায় যাবার দরকার ছিল সেই যাওয়া হলো না, পড়াশোনা করার জন্য ইন্টারস্টেট বা বাইরে কোনো জায়গায় যাওয়ার দরকার ছিল সেটি হলো না, ট্রাভেল ক্যান্সেল হয়ে গেছে, এই কাজগুলি কিন্তু এই কর্পূরের টোটকা যদি দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আর কখনো হবে না, রিটার্ন করবে না। এই ধরনের কোনো খারাপ কাজ আপনার জীবন আর ফেরত আসবে না। ঘিয়ের মধ্যে একটি পাত্রের মধ্যে ঘি নিন, স্টিলের পাত্রের মধ্যে নেওয়া ভালো। তার মধ্যে কর্পূরটি সম্পূর্ণ ডুবিয়ে দিন, অর্থাৎ কর্পূরের মাথা যেন ঘিয়ের মণ্ড বা মিশ্রণের ওপরে না থাকে, পুরোটাই ডুবে যায়। নিমজ্জিত সম্পূর্ণভাবে হতে হবে এই কর্পূরকে ঘিয়ের মধ্যে। তারপর জ্বালিয়ে দিন, শুভ ফল লাভ করবেন। পরিবারের মধ্যে দেখবেন সুবাতাস বইছে, একে অপরের সাথে সম্পর্কের উন্নতি হবে এবং ট্রাভেল ভ্রমণ ক্ষেত্রে, শিক্ষামূলক ভ্রমণ ক্ষেত্রে শিক্ষা বর্ধনের জন্য যদি কোথাও যেতে হয় সেই বাধা কেটে যাবে
এবং বিয়ের বাধা কেটে যাবে। বিয়ের কোনো বাধা কাটাতে এই টোটকাটি আপনারা, এই প্রাচীন তান্ত্রিক টোটকাটি আপনারা অনুসরণ করুন। দ্বিতীয় হচ্ছে জুঁই তেল। জুঁই তেল, জুঁইয়ের যে তেল তার সঙ্গে আপনারা কর্পূর পোড়াতে পারেন। এই প্রতিকারটি টানা 11 দিন করলে অত্যন্ত শুভ ফল প্রাপ্ত হয়, মনোবাঞ্ছা পূরণ হয়, আর্থিক সংকট মিটে যায়, মন ভালো থাকে, মনের মধ্যে কোনো চাপা টেনশন কাজ করে না, সংসার থেকে নেগেটিভ এনার্জি বিদায় নেয়। জ্যাসমিন অয়েলের সাথে কর্পূরটা ভালো করে পুড়িয়ে দিন স্টিলের পাত্রে নিয়ে। হলো আরেকটি লবঙ্গ। লবঙ্গ ও কর্পূর একসঙ্গে মিশিয়ে যদি পোড়ান তাহলে কী কী লাভ হয়? বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বিদায় নেয়। এই নেগেটিভ এনার্জি কি করে? আমি অনেক ভিডিওতে নেগেটিভ এনার্জির কথা বলি। নেগেটিভ এনার্জি কি করে? নেগেটিভ এনার্জি আপনার মনের ব্যথা বাড়িয়ে দেয়। কোনো পুরনো সমস্যা থাকলে সেই সমস্যার স্মৃতি আপনার মনে জাগিয়ে তোলে, আপনাকে বিবশ করে তোলে, আপনাকে কর্মহীন করে তোলে। বাড়ির কোনো কাজ, বাড়ির কোনো শব্দ, বাড়ির ভেতরের কোনো এনভায়রনমেন্ট, বাড়ির সদস্যদের কোনো স্পিচ বা বক্তব্য আপনার শরীরে কোনো পজিটিভ এফেক্ট করে না, আপনাকে বিরক্তির মুখে দাঁড় করিয়ে দেয়, আপনাকে ঝগড়া, অশান্তি, পারিবারিক কলহের মুখে দাঁড় করিয়ে দেয়, আপনার প্রতিটা কাজে বাধা তৈরি করে। যদি ভাবেন এই কাজটি সকালে ঘুম থেকে উঠে করবেন, বাকি সব কাজ হয়ে যাবে, ওই কাজটি আর হবে না। একদিন না, দিনের পর দিন কেটে যাবে, দিনের পর দিন হতাশ হয়ে পড়বেন। হতাশা আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরবে, হতাশা আপনার সাথে ঘুমোতে যাবে, ঘুম থেকে উঠে দেখবেন হতাশা আপনার পাশে বসে আছে। এটাই নেগেটিভ এনার্জি। তো লবঙ্গ কর্পূর একসঙ্গে মিশিয়ে যদি আপনারা পুড়িয়ে ফেলেন তাহলে আপনার গৃহ থেকে সকল নেগেটিভ এনার্জি বেরিয়ে যায়। প্রতিদিন এই কাজটি করুন, প্রতিদিনই কাজটি করুন। লবঙ্গ কর্পূর প্রজ্বলন করে সেই ধোঁয়াটি সারা বাড়িতে ছড়িয়ে দিন। হেঁটে হেঁটে হাতে পাত্রের মধ্যে সেই লবঙ্গ কর্পূর জ্বালিয়ে, একটি স্ট্যান্ডওয়ালা পাত্র অর্থাৎ একটি বড় প্রদীপের মধ্যে জ্বালালে ভালো হয়, সেটি নিয়ে সারা বাড়িতে ধোঁয়াটি ছড়িয়ে দিন। মনে মনে বলুন প্রতিটি ঘর থেকে যেন নেগেটিভ এনার্জি বিদায় নেয়। পরপর 5 দিন এই উপায় করুন। প্রতি মাসের পর 5 দিন এই উপায়টি আপনার অবশ্যই করবেন। ওকে, ক্যাম্ফার আর ক্লোভ, লবঙ্গ এবং কর্পূর মিশিয়ে আপনারা এই কাজটি করুন। এই যে কয়েকটি আপনাকে টোটকা বললাম, এগুলি পালন করুন এবং অবশ্যই সুফল প্রাপ্ত আপনারা, মানে সুফল আপনাদের জীবনে প্রাপ্তি হবেই। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্থানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা
ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।